আমাদের দেশের মধ্যে তো মনে করেন যদি সৌদি আরব চাঁদ উঠে যায়, বাঙালি মনে করে যে তাহলে মনে হয় পরের দিন আমাদের ঈদ। যদি দুবাই উঠে যায়, বাঙালি মনে করে মনে হয় আমাদের পরের দিন ঈদ, পরের দিন রোজা। মানে অন্য দেশের মধ্যে উঠলেই মনে করে যে পরের দিনই বোধহয় আমাদের ঈদ অথবা রোজা। আসলে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? কোরআন হাদিসের আলোকে এই কথার কোনো ভিত্তি নাই। কেন ভিত্তি নাই দেখেন, রোজা শুরু হওয়া, ঈদ অনুষ্ঠিত হওয়া, এই পুরাটাই নির্ভর করে চাঁদের উপরে। আর আমরা জানি পৃথিবীটা হচ্ছে গোলাকার। পৃথিবীর একটা দৃশ্য কিন্তু আমরা বিভিন্ন সময় অফিসের মধ্যে দেখা যায়, একটা গোল একটা বৃত্ত থাকে, এটা হচ্ছে পৃথিবীর মতো। তো পৃথিবী গোলাকার হওয়ার কারণে দেখা যায় যে অন্য রাষ্ট্রের মধ্যে যখন দিন, আমাদের রাষ্ট্রের মধ্যে এই সময় রাত। আমরা যখন রাত্র, তখন তারা দিন। এই কারণে তারতম্য অর্থাৎ পার্থক্য চলে আসে। অন্য রাষ্ট্রের মধ্যে একদিন আগে চলে, আমাদের রাষ্ট্রের মধ্যে একদিন পরে চলে। আমরা এখন যে কয়টা বাজতেছে, অন্য রাষ্ট্রের মধ্যে 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার বেশ কম থাকবে। ফলশ্রুতিতে দেখা যায় যে চাঁদের ক্ষেত্রে তারতম্য আসে। রোজা হোক কিংবা ঈদ হোক কিংবা মাস শুরু হোক, পুরাটাই নির্ভর করে চাঁদের উপরে। অমুক দেশের মানুষ রোজা করে ফেলছে, অমুক দেশ চাঁদ দেখা গেছে, অমুক দেশের মধ্যে কালকের থেকে ঈদ, এই জন্য বাংলাদেশের মধ্যেও কালকের থেকে ঈদ হবে, এটা বলার কোনো যুক্তিকতা নাই, এইটা বলার কোনো অবকাশও নাই। কোরআন হাদিস এই কথাকে সমর্থন করে না। জানেন কিনা জানি না, বাংলাদেশের মধ্যে কিন্তু প্রতি বছর ঈদের সময় আসলে একটা জায়গার মধ্যে মানুষ আমাদের একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে। চাঁদপুরের মানুষ কোরআন ও হাদিসের আলোকে যদি দেখেন, তাদের ঈদ কিন্তু হচ্ছে না, তারা একদিন রোজা রাখতেছে না, একদিন আগ থেকে শুরু করতেছে, আবার একদিন আগেই শেষ করে ফেলতেছে। তাহলে একদিনের রোজা তাদের নষ্ট হইতেছে। এইখানে সহজ বাংলা বোঝার বিষয় হইল যে মাসটা শুরু হয় চাঁদের উপরে, আরবি মাস শুরুই হয় চাঁদকে নির্ভর করে। এই জন্য যদি চাঁদ দেখা যায় যেই ভূখণ্ডের মধ্যে, যেই দেশের মধ্যে চাঁদটা যখন দেখা যাবে, ওই দিন থেকেই চাঁদ দেখার পরিণত মাস শুরু হবে। বাংলাদেশের যে কোনো এক প্রান্ত আপনার এই জলসুখার মধ্যে দেখতে হবে এমন কোনো আবশ্যক নয়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো একজন মানুষ চাঁদ দেখে, তাহলে মাসালা হচ্ছে 3 জন বালেগ বুঝ সম্পন্ন মানুষকে সাক্ষী রাখতো যে আমি চাঁদ দেখছি। এই কারণে বাংলাদেশের মধ্যে চাঁদ দেখা কমিটি আছে। যদিও বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ওই রকম কমিটি সৌদি আরবের উপর নির্ভর করে বৈশা থাকে। আল্লাহ না করুক যদি কোনোদিন আন্দাজের উপরে কেউ এই কথা বলে ফেলে যে আমি চাঁদ দেখছি, আর এটার উপরে নির্ভর করে কোনো মানুষজন রোজা ভাঙ্গা ফেলে, তাহলে এই যে রোজাটা ভাঙলো, এটার পুরাটা গুনার দাবিদার ওই মানুষটা হবে যে বলছে আমি চাঁদ দেখছি। এই জন্য আবেগে সবকিছু করা যাবে না, ইসলামের মানদণ্ড আছে। আল্লাহ রাসূল রোজা রাখার ক্ষেত্রে বলছে, আল্লাহ কোরআনের মধ্যেও বলছে, এই যে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসটা কোরআন নাজিলের মাস। এখন মাস মানে হলো কখনো 29ও হতে পারে, 30ও হতে পারে। আমি যদি বলি যে এই মাসটা 30, তাহলে এমনও হইতে পারে একদিন আগে চাঁদ ওঠার কারণে পরের দিন যে আমি রোজা রাখবো, অথচ এটা মূলত ছিল ঈদের দিন, আমি এটারে বানায় নিছি রোজার দিন। ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। তাহলে মূল সমস্যাটা কোন জায়গায়? চাঁদ যখন উঠবে তখন আমি বুঝবো যে আগামীকালকের থেকে রোজা। ঠিক আছে? মাস মানে হইল 29ও হতে পারে, 30ও হতে পারে। তাহলে যদি ওই যে অনেকে বলে যে এই বছর রোজা আমরা একটা কম রাখছি, নাউজুবিল্লাহ, অনেকে বলে যে এই বছর রোজা একটা কম রাখছি, গত বছর 30টা পুরা রাখছিলাম। এই মানুষগুলো আসলে বুঝে না, রোজা 30টা 29টা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আকাশে যখন চাঁদ দেখা যাবে ওই দিন থেকেই রোজা শেষ,
আবার ওই দিন থেকে রোজা শুরু। যেই দিন চাঁদ দেখা যাবে এই দিন রমজান মাস শুরু, আবার রমজানের শেষের দিন যেদিন চাঁদ দেখা যাবে না, নতুন চাঁদ উঠবে, সেই দিনই আমাদের জন্য ঈদ। অতএব রোজা 29টা রাখলাম না 30টা রাখলাম এইটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমরা পুরা মাস রোজা রাখছি কিনা। এখন পুরা মাস 30 দিনও হইতে পারে, 29 দিনও হইতে পারে। যদি মাসের হিসাব করি তাহলে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আর যদি দিনের হিসাব করি যে 30 দিন রাখতেই হবে, 29 দিন রাখতেই হবে, তাহলে হয়তো একদিন কম রাখবো, না হলে একদিন বেশি রাখবো। ফলশ্রুতিতে কম রাখলেও আমার গুনাহ হবে, বেশি রাখলেও আমার গুনাহ হবে। আর নিজের দিন তো রোজা রাখা যায় না, আর একদিন বাদ দিলে তো এমনিতেই গুনাহ হবে। এই জন্য আজকের থেকে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে মাস তখনই শুরু হবে, রমজান মাস তখনই শুরু হবে যখন চাঁদ দেখা যাবে, আবার রমজান মাস তখনই শেষ হবে যেই দিন চাঁদ দেখা যাবে। কোনোদিন এই জীবনে আপনি কোনোদিন দেখছেন 15 তারিখের রাত্রে চাঁদ উঠে গেছে? এটা হয় জীবনে? এই আপনার এই বয়সের মধ্যে শুনছেন কোনো মাসের 17 তারিখ চাঁদ উঠটা নতুন মাস শুরু হয়ে গেছে, 25 তারিখ চাঁদ উঠটা নতুন মাস শুরু হয়ে গেছে, এমন হয়েছে? না। চাঁদের নিয়ম আছে 29 তারিখে উঠবে, না হয় 30 তারিখে। এর 2 দিন পরে ওঠার কোনো সম্ভাবনা নাই, 2 দিন আগে ওঠার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা এইটুকু আলোচনা দ্বারা যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে রোজা শুরু হবে চাঁদের উপর নির্ভর করে, রোজা শেষ হবে চাঁদের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদের এই কথাটা বোঝার, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।